পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছনায় মরে অধিকাংশ যুবকের লাশ। অল্প বয়সে মানুষ মরিয়া যায়, সুস্থ মানুষ হঠাৎ মরে যায়, স্ট্রোক করে মরে যায়। ও যুবকেরা বাবা, তুমি যদি মরিয়া যাও, তুমি এমন ভালো কিছু করছুনি যেটা মায়ের দইখা স্মরণ করবে, দোয়া করবে, বাবার মনে আসবে, স্মরণ করবে, দোয়া করবে। আমরা হুজুরেরা তোমার ভালো কোনো দিক থাকলে স্মরণ করে দোয়া করব, এমন কোনো দিক তো তুমি করতে পারলা না, অথচ তোমার মধ্যে তো সেই দিকগুলো আছে। তুমি তো একটা যুবক, জাতির জন্য একটা ফুটন্ত গোলাপ। তোমার গোলাপের ঘেরানে গোটা দুনিয়াটা মুখরিত হবে, গোটা দুনিয়ার অন্ধকার দূর হবে, আলোকিত হবে ওই গোলাপের ঘেরানে, কিন্তু তুমি নষ্ট করলা। ও যুবক, তুমি ডাক্তারি পড়ো, আমি যে এতক্ষণ বয়ান করতেছি কষ্ট হইতেছে, কিন্তু একবারও তোমাদের বলি নাই ও যুবকেরা স্কুল কলেজ বাদ দাও, মাদ্রাসায় চলে আসো, আমার মতো বড় হুজুর হও। একবারও বলছি? আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলিগ না করলে গুনাহ হবে, জাহান্নামে যাবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে না পড়লে জাহান্নামে যাবা। আমি আহলে হক, পীর মাশায়েখ ওলি আউলিয়াদের অনুগামী সন্তান, আমি একবারও বলি নাই পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা। কিন্তু কি বলতে চাই রে বাবা, তোমারে আমি আমার লাইনে হুজুর বানাইতে চাই না, বরং তুমি যেখানে আছো ওই জায়গায় থাকো। স্কুলে আছো থাকো, আলহামদুলিল্লাহ, কলেজে আছো থাকো, চাকরি করো করো, ব্যবসা করো করো, তবে সিস্টেম পাল্টায় দাও, আদর্শ পাল্টাও। তোমার লেখাপড়া নিয়ে তুমি একটা ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, আল্লাহ কবুল করেন। তবে বেয়াদব তুমি হইও না, তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়। বেয়াদব হইও না। ডাক্তার যদি হও, এই নাটোরের ডাক্তার হইও না, দিলটাকে বড় বানাও, চেষ্টা করো তোমার প্রতিভাটাকে বিকশিত করো। ডাক্তার যদি হতে চাও, হয়তো জাতীয় না হয় আন্তর্জাতিক হতে হবে। তোমার মধ্যে সেই মেডিসিন আছে, তুমি ব্যবহার করো। সেই ব্যবহারের জন্য দুইটা পুঁজি লাগবে। মুখস্থ কর, কম্পিউটারে লেখা, আগামীকাল বাজারে গিয়া লেমিনেটিং করে বিশাল কাগজে এই দুইটা পুঁজি ঘরের দরজায় টানায় রাখিস রে বাবা। দুইটা পুঁজি লাগবে, খোদার কসম মরণ পর্যন্ত সম্মানের চেয়ারে বৈশা সম্মান নিয়েই কবরে যেতে পারবা। দুইটা পুঁজি যদি অর্জন করো, বলো বাবারা কয় পুঁজি? যুবকরা বলো। দুই পুঁজি। এক নাম্বার পুঁজির নাম সুস্থতা। বলো কি? তোমার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, ডাইনিং টেবিলে উটের গোশত, হরিণের গোশত, ভেড়ার গোশত, বকরির গোশত, গরুর গোশত, মহিষের গোশত, আর টেবিলে কত ধরনের মাছ, কিন্তু ডাক্তার রেড সিগন্যাল লাগায় রাখছে, খাইলেই মরবি। কেন? আমি অসুস্থ। তাহলে দালান কোঠা বাড়ি গাড়ির কোনো ভ্যালু আছে তোমার কাছে? হ্যাঁ? ছেলে মেয়েরা কয় তাড়াতাড়ি মরে না কেন বাবায়? স্ত্রী তোমার যত্ন নিবে না। তলে তলে মাদ্রাসায় গিয়া হুজুরের কইবে একটা জালালি খতম দেও, যেই খতমে বাবায় তাড়াতাড়ি মরে। আমি বানায় কইতেছি। ঢাকা বাড্ডা থানায় কয়েক মাস আগে কোটিপতি বাবা দুইটা ছেলে রেখে মরে গেল। ঢাকা বাড্ডা থানায়, এই ফেসবুকের গোলামেরা সব জানো, মনে নাই? ঢাকা বাড্ডা থানায় মরে গেল বাবায়, দুইটা বড় ছেলে রাখলো শিক্ষিত, বাবার লাশটা সামনে পড়ে আছে, 24টা ঘন্টা হয়ে গেল, দাফনের চিন্তা কেউ করে না, বরং দুই ভাই বাবার টাকা ভাগাভাগি নিয়ে ঝগড়ায় কাটাইলো 24 ঘন্টা, বাবার দাফনেরও চিন্তা করে নাই। এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে? আর এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করে কোনো লাভ নাই। ও যুবক, পায়ে ধরে বলছি, বেয়াদবি মাফ করিয়া দিও।
আমি তোমার আপন, আমি তোমাকে এক পক্ষে ডাকি নাই রে বাবা। জীবনে যদি সম্মানের চেয়ার চাও, সম্মান নিয়ে মরতে চাও, দুইটা পুঁজি লাগবে। এক নাম্বার পুঁজির নাম কি বলো? সবাই বলে না। আমার এই কথা পারলে কাটার মতো কোনো বাহাদুরি আসো? আমি যে বলছি তোমার সফলতার জন্য সুস্থতা লাগবে, এই কথা কাইটা দিবা, কোনো যুক্তি আছে তোমার কাছে? নাম্বার 2, সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। কি লাগবে? তুমি এত প্রেমী, পরীক্ষার পেপারে কলম ধরলেই 99, বাংলাদেশের ভিতরে তুমি 1 নম্বরের ছাত্র, পরীক্ষায় তুমি গোটা দেশে 1, কিন্তু তোমার চরিত্র খারাপ, আধা পয়সার দাম নাই। অতএব তুমি যদি সম্মানের চেয়ারে বসে মরতে চাও, সম্মান নিয়ে, দোয়া নিয়ে, 2 পুঁজি লাগবে, সুস্থতা, সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। এই দোনোটারে জবাই করতেছো মোবাইলের দ্বারা। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত, এই যুবক আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, মানুষের চিকিৎসা বিজ্ঞানীরা, সারা দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি দিয়েছে, মানুষের জীবনের সুস্থতার জন্য একটা আল্লাহর দেওয়া ফ্রি মহা ঔষধ আছে। শরীরের সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফ্রি মহা ঔষধ। কার দেওয়া? শুধু ঔষধ না, মহা। ওই মহা ঔষধ হলো রাতের ঘুম। কি? রাতের ঘুম। তাও কিন্তু ভাগ আছে। সন্ধ্যা রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি, মধ্যরাতের ঘুম শরীরের জন্য ঔষধ। 10টা 11টা থেকে 1টা 2টা 3টা পর্যন্ত ঘুমাবি, কিন্তু তাকায়া দেখ এই ঘুম নষ্ট করছে মোবাইলে। কানবি বয়া বয়া, চোখের পানি মোছার মানুষ পাবি না, আফসুস করবি। সময় থাকতে সব হারায় ফেললি রে বাবা। শেষ রাতের ঘুম কিন্তু তোমার জন্য ঔষধ না। এই জন্য দেখছেন নি আজান হয় দৈনিক কয়বার? জোহর, আসর, মাগরিব, এশা আর ফজরে আজানে ব্যবধান আসেনি? কি ব্যবধান? ফজরের আজান as-salatu khairum minan naum, এটা জোহরেও চলে, অন্য আজানে চলে। এশার আজানে এই কথা নাই কেন? মাগরিবের আজানে এই কথা নাই কেন? ফজরের আজানে এই কথা কেন? আহা, দেখছেন নি কারবার? এই যুবকেরা, আমি যে কথাগুলো এখন বলতেছি, এটা আমগো হুজুরদের কথা শুনে বলতেছি না, তোমগো গুরুদের কথা, প্যান্ট শার্ট টাইওয়ালাদের কথা, গবেষক, তোমার মতো বিড়িখোর না। গবেষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের থিওরি। সেদিন এক ডাক্তার লেকচার দিচ্ছে আমার বাংলাদেশে ঢাকায়, সামনে সব টাইওয়ালারা বসা। কি লেকচার দিছে? 42 মিনিট লেকচার দিছে রসুলের হাদিসের একটা শব্দ দিয়া। আমি তো এই ডাক্তারে হাদিস দিয়া কি লেকচার দেয়, বয়ে বয়ে শুনলাম। এমন মজার মজার কথা কইছে যা আমিও জানি না, এই শুনাইতেছি এগুলো। পাগল হয়ে গেছে। সামনে অডিটোরিয়ামের সব শিক্ষিত মানুষেরা কি বলে, কি সুন্দর কথা। সুস্থতার জন্য রাতের মধ্যরাতের ঘুম, আর এই ফজরের আজানে ভিন্নতা কেন? কয় as-salatu khairum minan naum, ঘুমের চেয়ে কি? কোন ঘুমের থেকে নামাজ ভালো, মধ্যরাতের না শেষ রাতে? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও,
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ভোর রাতের ঘুম নিষেধ কেন? ওই সময় তোমার এই ছাত্র, ওই টাইমে কিন্তু তোমার আসল মালিক এসে হাজির হয়ে যায়। রব্বে কারিম প্রথম আসমানে আসেন কয়দিন? প্রতিদিন। রাতের শুরু ভাগে, মধ্যভাগে, কোন ভাগে? কে আসেন? কোথায় আসেন? প্রথম আসমানে। এটা নতুন জানছেন? আগেও জানেন? এই যুবকেরা আগেও জানেন? এবার বলেন, আল্লাহ যে প্রথম আসমানে প্রতি রাতের শেষ ভাগে আসেন বান্দার থেকে কি বান্দাকে দিতে? সবাই সত্য কথা বলেন। আল্লাহ কিছু দিতে আসেন না বান্দার থেকে নিতে আসেন? দিতে। দিতে দিতে। তো আপনার কিছু লাগবে? কিছু লাগবে না? লাগবে। সুস্থতা লাগবে, টাকা পয়সা, শান্তির জীবন লাগবে। তা আল্লাহ দিতে আইছে, আপনি ঘুমাইলেন কেন? ও ছাত্র ভাইরা, আপনার ব্রেন বাড়ানো লাগবে, এলেম লাগবে, আমল লাগবে, আপনি ঘুমান কেন? এই দুনিয়ায় কিন্তু ওই টাইমে না ঘুমাইয়া সবাই বড় হইছে ফেরাউনের মতো বেঈমান। ভোর রাতে ঘুমায় না। আল্লাহরে কয়, আল্লাহ তুমি আমার খোদা, তুমি তো আসল মালিক। আমি জানি, তবে আমি দুনিয়ার খোদাগিরি করতে চাই, আমি আখেরাত চাই না, দুনিয়ার মাস্তানির টাইম দাও। আল্লাহ কয়, আমান কানা ইউরিদুল আজিলাতা, যারা দুনিয়া চায় আমি দ্রুত, দেরি না, দ্রুত দুনিয়া দিয়ে দেই। কিন্তু শুনে রাখ, লা ইউগাররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। দুনিয়ার বেঈমানের বানানো গুলশান দেখে পাগল হইও না রে মুমিন। এগুলো কিচ্ছু না, সামান্য সময়ের জন্য হায়াত পুরায় গেলে সব শেষ। ঢাকা যমুনা গ্রুপের মালিক করোনায় দইরেই ফালাইল, হাজার 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 কোটি টাকার মালিক। ডাক্তারের কয় স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা চাও, আমারে সুস্থ বানাও। বানাইতে পারলো না, তিনটা সাদা কাফন পইরা চলে গেল, আর জীবনের সব দুনিয়ায় পড়ে রইল। ও যুবক, আজকে কষ্ট কইরা কইরা তোমার পিছনে সময় দেই। আজকে তো বয়ান করব হিন্দুদের মজলিসে গিয়া, খ্রিস্টানদের গির্জায় গিয়া, চট্টগ্রামের পাহাড়ে ঢুকে ঢুকে বয়ান করা দরকার ছিল। তোমাদের উত্তরবঙ্গে আইসা বয়ান করা দরকার, কারণ টাকা দিয়া জায়গায় জায়গায় আমগো মুসলমানের কাদিয়ানি বানায়, খ্রিস্টানরা বিধর্মী বানায়, ধর্মান্তরিত করে। এদেরকে বয়ান করা দরকার, অথচ 12 মাসের একটা সেকেন্ড টাইম পাই না। তোমার মুসলমানের তালি দিতে দিতে সময় শেষ, ঘুমানোর টাইম নাই, ভাত খাওয়ার টাইম নাই, অসুস্থ হইয়া দৌড়াই। মুসলমানের এত বুঝাইতেছি, অথচ তোমারও আল্লাহ আমার আল্লাহ সব এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আমার কোরআন এক, ধর্ম এক, কালেমা এক, কবরের সাইজও এক। মরণকালে কাফন হবে, কালার হবে এক নাকি আলাদা? সব এক। কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমিও মুসলমান, আমিও মুসলমান, অথচ দুঃখ, তুমিও যে আল্লাহরে মানো, আমিও সে আল্লাহরে মানি। তুমি যেই নবীর উম্মত দাবি করো, আমিও সেই নবীর উম্মত দাবি করি। তুমি যেই কোরআনের অনুসরণ করো, আমিও সেই কোরআনের অনুসরণ করি। অথচ দুঃখ লাগে রে বাবা, আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে, আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে। কেমন ভিআইপি মুসলমান তুমি! আমি আজকে দাড়ি না রাখলে লজ্জা লাগে, তুমি দাড়ি রাখ
হাঁটতে লজ্জা লাগে, আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর তুমি পর্দা করতে গেলে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান রে বাবা? একটু চিন্তা করো। তাবলীগওয়ালারা তোমার পিছনে সময় দেয়, পীর সাহেবরা তোমারে নিয়ে সময় দেয়, ও আল্লাহর বান্দারা, অথচ তুমি মরিয়া কবরে যাবা, আমার কবরে তুমি যাবা না। তোমার টাকায় আমরা চলি না, তোমার টাকায় আমরা চলি না, তোমার টাকার কিনা গোলাম আমরা না, এরপরও তোমার পেছনে যাই কেন? অথচ একটা ঘৃণাও তো আছে। আমি সাদা সিধা চলি, কিন্তু আমার জামা, আমার শরীর মোটামুটি পরিষ্কার, কিন্তু তোমার কাছে দাঁড়াইলে বিড়ির গন্ধ, গাঞ্জার গন্ধ, তোমার পোশাকের গন্ধ, তোমার শরীরের গন্ধ। তুমি ওযু করার টাইম পাও না, ফ্রেশ হওয়ার টাইম পাও না, বিড়ি টানতেছো, বাথরুমে গেলে পরিষ্কার ভালোভাবে হও না, প্রস্রাব করে পানি লও না, তোমার পাশে দাঁড়াইলে শুধু গন্ধ। এরপরেও আমরা আলেমরা তোমাদের দেখলে সালাম দেই, বুকে লাগাই। আলেমরা দেখে দেখে তোমাদের ডাকে, তোমাদের কাছে যায়, সালাম দেয়, বুকে লাগায়। এইটারে তুমি দুর্বলতা ভাবিও না। ও বাবা, তোমার কাছে টাকার জন্য দৌড়ায় না। আলেম ওলামারা তোমার পিছনে দিনরাত্র মেহনত করে টাকার জন্য না, বাড়ি গাড়ির জন্য না। আলেমদের অন্তরে নবীর মোহাব্বত। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। আমার নবীর 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। কেমন মায়ার নবী আমার, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত পড়ে না, হারাম। ওই নবীর মাথায় যেন সূর্যের গরম কষ্ট দিতে না পারে, মেঘের খণ্ড ছায়া দেয়। ওই নবীর চেহারা এত সুন্দর, একবার নজর করলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই নবীর কোনো গুনাহ নাই রে যুবক। আমার মায়ার নবী দুনিয়াতে এসে একবার আব্বা বলিয়া ডাক দিতে পারেন নাই। 6 বছরে মা হারায়া নবী অসহায়, 8 বছরে দাদারে হারায়া নবী বড় অসহায়। চতুর্দিকে দুশ্মন, ঘরের ভেতরে দুশ্মন। আমার নবী তারপরও কালেমার দাওয়াত নিয়ে দাঁড়ে দাঁড়ে দৌড়ায়। তায়েফের ময়দানে হাজির। ওই তায়েফের কাফের বেঈমানের গোষ্ঠীরা আমার নবীর লেলায় দিল। বাচ্চাদের কয়, মক্কার পাগল আসছে, পাথর মেরে তাড়ায়া দাও। কাফেরের বাচ্চারা পাথর নিয়া বৃষ্টির মতো নবীর শরীরে মারতেছে। মারতে মারতে এমন হালাত, রক্ত পড়িয়া নবীজির জুতা পর্যন্ত আটকায়া গেল। আমার নবী কাঁদেন, আল্লাহ কয় জিবরাইল জলদি করে যাও। আমার নবীর কান্না সহ্য করার মতো না। তায়েফের জমিন উল্টাই ওদের ধ্বংস করে দাও। জিবরাইল আইয়া নবীরে কয়, নবী অর্ডার দেন। মায়ার নবী কাঁদে আর কয়, ভাই জিবরাইল, এদের তোমরা মারবা না। আমারে বরদোয়া করার জন্য আমার নবী পাঠায় নাই, আল্লাহ পাঠাইছেন আমাকে রহমতের নবী বানাইয়া। ওরা আমারে চিনে না। যদি চিনতো, আমি মক্কার একটা এতিম সন্তান, আমার মা নাই, বাবাও নাই। আমি টাকার জন্য, বাড়ির জন্য ওদের কাছে আসি নাই। ওরা বুঝে না। একদিন যদি বুঝে, হেদায়েতের দরজায় চলে আসবে, দিনের বড় খেদমত হবে। আমি মুহাম্মদ দুনিয়াতে আসছি আদমের সন্তানগুলো আদর্শ মানুষ বানাবার জন্য। আমার মাওলা আদর্শ মানুষ বানাবার জন্য দিলেন নবীরে কোরআন। 40 বছরের পর আল্লাহ কয়, আর রহমান আল্লামাল কোরআন। আমি যেমন রহমান, কোরআন শিখাইলাম, খলাকাল ইনসান মানুষ বানাইলাম। আল্লাহ তাআলার বলাটা বাস্তবতার ভিন্ন দিকে গেল। আমরা আগে দুনিয়াতে আসছি, এরপরে বড় হইয়া কোরআন শিখছি। আল্লাহ কয়, না না, আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি। এই কথার ব্যাখ্যা হলো, আল্লাহর মুহাব্বতের বান্দা মুফাসসিরিনে কেরামরা বলেন, আল্লাহ এই
বাস্তবতার কথা বুঝাইতে চায়। আল্লাহর কাছে সব মানুষের দাম নাই, আল্লাহর কাছে আদর্শ গুণের মানুষের দাম। বলে গুণের মানুষের দাম, এরা বিনা হিসাবে জান্নাত পাবে। বলে গুণের মানুষ কেমনে হয়? কয় যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেয়া পাখার গুণ। আল্লাহ মানুষ বানাইছেন তার ইবাদত করার জন্য, ইবাদত করা মানুষের গুণ। ওরে কোন মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। যদি আওয়াজ না দেয় সবাই বলবে লাথি মেরে মাইক ভেঙে ফেলো, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় সবাই বলবে বাতি ভেঙে দাও, এটা গুণের বাতি না। মানুষের গুণ হলো ইবাদত। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। যারা ইবাদত করবা না আল্লাহ বলবে ফেরেশতা লাথি মাইরা জাহান্নামে ফালায় দে, এটা গুণের মানুষ না, এটারে জাহান্নামে ফালায় দে, এটা গুণের মানুষ না। এই মানুষটারে গুণের মানুষ বানাবার জন্য নবী পাঠাইলাম, কোরআন দিলাম। আর আল্লাহর ইবাদত কইরা গুণের মানুষ যদি হতে চাও, ইবাদত মন গড়া করলে হবে না। কোরআন লাগবে, হাদিস লাগবে, নিয়ম জানা লাগবে। আর ওই নিয়ম জানতে হলে বাবা কোরআন পড়িয়াই তোমার নিয়ম জানা লাগবে। পড়তে না জানলে আলেমদের কাছে যাইয়া শিখতে হবে। কথা ঠিক নেই? এই দিকে ইঙ্গিত করে আল্লাহ কয় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআনের আলো পাইয়া নিয়ম অনুযায়ী ইবাদত করবে তারা গুণের মানুষ, আর যারা গুণের মানুষ হবে তারা বিনা হিসাবে জান্নাতি। আমার মায়ার নবী মক্কার মানুষগুলো বড় খারাপ, বড় খারাপ, বড় খারাপ। যখন আমার নবী কোরআনের পাওয়ার ঢুকায় দিলেন, এখন তারা স্বর্ণের মানুষ হয়ে গেল। আল্লাহ কয় জিবরাইল আমার নবীর কাছে লিস্টি দিয়া বলো এই 10 জনের নাম আছে লিস্টির ভিতরে, এদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ওয়াদা করলাম। কয়জন? ওই 10 জনের প্রথম সিরিয়ালে জানেননি কার নাম? আরে কোন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় সিরিয়ালে কার নাম? ওমরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। ওই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে বিরোধিতা করবে লেখার মাধ্যমে, বয়ানের মাধ্যমে, আল্লাহর কসম 3 বার করে বললাম এরা পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড। এরে নবীর উম্মত সাবধান। আল্লাহ তাআলা বলেন এই 10 জনের সিরিয়ালেরা জান্নাতি বিনা হিসাবে। কিন্তু তাকাইয়া দেখো ওই আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও মাস্তানি কোনো ভাব নাই। সারা রাত নামাজে কান্না করেন, আল্লাহর কাছে কাঁদেন। আমার নবী হুজরায় বইয়া কান্নার আওয়াজ পাইলেন, বের হয়ে গেলেন। কাঁদে কে? হঠাৎ নজর দিয়ে দেখেন সৃষ্টির শ্রেষ্ঠ মুমিন আবু বকর কাঁদতেছেন। নামাজ শেষ। নবী বললেন আবু বকর কাঁদলেন কেন? নামাজে দাঁড়াইয়া। নবীর জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্দায় দিছে। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় আমি মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়া দিলাম। নবী কয় এটা খুশির কথা, কান্দেন কেন? কয় না রে নবী, ভিতরে অনেক কান্না আছে। বলে কেমনে? কয় নবী আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি, বড় দোকানদার আমি, কাপড়ের দোকানের মালিক। আজকে সকালবেলা আমার দোকানে একটা মহিলা ছিল, বহুদিন আগে আমার দোকান থেকে একটা কাপড় নিয়া আজকে ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেল। বিদায় বেলা আমি জিজ্ঞাসা করলাম, এরে আম্মা জান, আমার দোকান থেকে কাপড় নিলেন বহু আগে, এখন ফিরাইয়া দিলেন কেন? ওই মহিলা
একটা জবাব দিছে, ও আবু বকর, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, এই জন্য কাপড় দিয়া টাকা আমি ফিরাইয়া নিয়ে গেলাম। ও নবী, আল্লাহ কয় মুমিন জানমাল নিলাম, জান্নাত দিলাম। হাসরের ময়দানের বয়ান করছেন নবী, কত ভয়ঙ্কর। নবীরা পর্যন্ত কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। ওই সময় সিরিয়ালে আমার মাওলায় যদি আবু বকর বলিয়া ডাক দিয়া কয়, ও আবু বকর, তোমার আমি এত মোহাব্বত করিয়া জান্নাতের অগ্রিম টিকিট দিলাম, আমার জান্নাতের জন্য কি করছো বলো। আমি আবু বকর যদি বলি, আল্লাহ জান্নাতের মোহাব্বতে আপনার জন্যই নামাজ পড়লাম, জিকিরের হাদিয়া, তেলাওয়াতের হাদিয়া, তাহাজ্জুদের হাদিয়া, যাকাতের হাদিয়া, ও আল্লাহ এগুলো নিয়ে আসছি, আল্লাহ যদি না করুন বলিয়াই ফালায়, ও আবু বকর তোমার আমল নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার জান্নাতটা ফিরাইয়া দাও। কেন আল্লাহ? আল্লাহ যদি কয় আবু বকর যেইভাবে নামাজ পড়া দরকার হক আদায় কইরা ওইভাবে পড়তে পারো নাই, তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার রোজা পছন্দ হয় নাই, ও আল্লাহর বান্দারা, এই চিন্তা কইরা আবু বকর কান্না করলেন। সেই তুলনায় আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার, অথচ কান্না তো নাই। কপাল পোড়া মুসলমান কিছু আছে, কেউ যদি কান্না করে তার দিয়ে তাকাইয়া হাসে, বার বলে দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। অথচ নবী কয় বেশি করে কাঁদো, আল্লাহ কোরআনে বলেন বেশি কাঁদো কম হাসো। কান্নার বড় দাম। আজকে জীবনে যত আমল করেছি, আমি মনে করি আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় মুফতি মুহাদ্দিস আর কেউ নাই। অথচ এত বড় ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা সাহাবায়ে কেরাম হইয়াও যদি কান্না করে জীবন কাটায়, সেই তুলনায় তো আপনার জীবনটা দিয়ে দেওয়া দরকার কান্নার উপরে। অথচ চোখে পানিও নাই, মোনাজাতেও চোখে পানি আসে না। কারণটা কি? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে। আমার আল্লাহ কোরআনে বলে, এই মানুষ তোরা এত নিমক হারাম কেন হইলি? আমি মাওলার কুদরত দেখাও কি তোর দিলটা নরম হবে না? তোর দিল কি পাথর থেকেও শক্ত? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও মানুষ, পাথরের থেকেও কি তোমার দিল শক্ত? এত বয়ানে তোমার দিল কেন নরম হয় না? অথচ কোরআনের আয়াত আল্লাহ কয় পাথরের দিয়ে তাকাইয়া দেখো, এমন কিছু পাথর আছে আমার মাওলার আযাবের ভয়ে কান্না করে করে নহর জারি করেছে, কোরআনের আয়াত। আবার কিছু পাথর আছে আল্লাহর আযাবের ভয়ে টপ টপ করে পানি পড়ে। ওই যে সিলেটে যাও পাহাড়ের ঝর্ণা দেখতে, ওরা আসলে ঝর্ণা না, পাথরের কান্নার নমুনা। কোরআনের আয়াত। কিছু কিছু পাথর আছে যদিও কাঁদে না, কিন্তু আল্লাহর ভয়ে ফেটে যায়। যেই পাথর 10 জনে ধইরা উঠাইতে পারে না, তুমি পরীক্ষা কইরা দেখবা ওই পাথর এমনি এমনি আজকে ছিল এখানে, কালকে আর এক জায়গায়। মাওলার ভয়ে লাফায়, মাওলার ভয়ে মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে ফেটে যায়। একটা পাথরের হালাত যদি এমন হয়, ও মানুষ তুমি কি পাথর থেকেও তোমার দিলটা শক্ত হয়ে গেল? জাহান্নামের ভয় তোমার দিল কেন কাঁপে না? তোমার চোখে কেন পানি আসে না? এখনো সময় আছে, তওবা করো, ওই মাওলার কাছে মাথা নত করো, আর চোখের পানি সারিয়া কান্না করো। কান্না যদি না আসে চেষ্টা করো, ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু,
নবী বলেন কান্না করো, কান্না যদি না আসে চেষ্টা চালাও, এতেও সওয়াব হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। পয়গম্বর মুসা নবী একদিন আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন পাহাড়ের পার্শ্বে দিয়ে, দেখে একটা পাথর কান্না করে। আল্লাহ বলে, নবী বলে, পাথর কেন কাঁদো? কয় জাহান্নামের ভয়। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ আর পাথর দ্বারা। ও আল্লাহর বান্দারা, ওই পাথর কান্না করে। মুসা নবী আল্লাহর সাথে কথা বইলা বিদায় বেলা কয়, ও মুসা ভুইলা গেছো পাথরের কথা? কয় ভুইলা গেছি। পাথরের জানাইয়া দিও আমি পাথরের মাফ করে দিলাম। আল্লাহর বান্দা মুসা নবী ওই পথ দিয়ে যাওয়ার সময় বলে, পাথর কাঁদিস না, মাওলায় মাফ কইরা দিস। এইবার নবী চলে গেলেন, কিছুদিন পরে আবার ওই পথে রওয়ানা, দেখে পাথর কান্না বন্ধ করে না। নবী বললেন, আবার কেন কাঁদো? পাথরের জবান খুললো। এই মিয়া, যেইটা অসম্ভব হয় না, পাথর কথা বলতে পারে না, মাওলার কুদরতের ক্ষমতায় পারেনি। মরা গাছে কথা বলতে পারে না, মাওলার কুদরতে পারেনি। দুধের বাচ্চা কথা বলতে পারে না, মাওলার কুদরতে পারেনি। এই বিশ্বাস যার থাকবে তারা ঈমানদার, অবিশ্বাস করলে সে বেঈমান। পাথর কথা বলে। ও নবী, এতদিন কান্নার পরে জানতে পারলাম মাওলার কাছে কান্না বড় প্রিয়। এতদিন কানসি আযাবের ভয়, এখন কান্না করি মাওলার মোহাব্বত বাড়ানোর জন্য। দেখেন না, দুনিয়াতে যেই ছাত্র কান্না করে ওস্তাদের মায়া বাড়ে, কাছে টাইনা নেয়। যেই সন্তান কান্না করে মা বাবার মায়া বাড়ে, কাছে টাইনা নেয়। ওরে মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কি কম? মা বাবার থেকে আমার মাওলার মায়া মোটেও কম না, ওস্তাদের থেকেও কম না। অন্যায়ের কথা স্মরণ করিয়া এক ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারো, নবী বলেন জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর কাছে মাথা নত করিয়া চোখের পানি ছেড়ে তওবা করো। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে করে, চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। মনেরে বুঝাও তুমি কেন পারবা না রে বাবা? তওবা করো আর আমার মাওলারে মনে মনে বলো, দয়ার মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, তওবার নিয়ত করলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো, সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, আল্লাহর মোহাব্বতে যদি তওবার নিয়ত করো, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জত দেয়ার মালিক আল্লাহ, ওই আল্লাহর মোহাব্বত নিয়া যাদের অন্তর তওবার জন্য তৈরি, অন্তরে কোনো মুনাফিকি নাই, তাদেরকে বলবো তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আমাদের হাতগুলো কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। তওবার উপরে মজবুত হইয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মতো জীবন চালাবার তৌফিক দান করেন, আমিন।